আপনার বান্দাদেরকে জানাইয়া দিলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, নিশ্চয়ই আল্লাহ ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন যাহারা ভুল করিয়া গুনাহ করিয়া তাড়াতাড়ি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায়। আল্লাহ বললেন, হাবিব তাদেরকে জানায়া দেন, যারা ভুল করিয়া গুনাহ করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আল্লাহ পাক এই ব্যক্তির তওবাই কবুল করেন, যেহেতু আল্লাহ তাআলা সর্বজ্ঞ বিজ্ঞ বিজ্ঞানময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো সব কিছুর মালিক, সব কিছুর ব্যাপারে অবগত। আমরা যখন গুনাহ করব আল্লাহ জায়গায় বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন গুনাহ কইরা গুনার কথা স্মরণ করে আবার পুনরায় আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার গুনাহগুলি ক্ষমা করে দে। আল্লাহ হলো গফফার, তিনি ক্ষমাকারী, তিনি মার্জনাকারী। শয়তান মানুষের প্রকাশ্যে দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্যে দুশমন। শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে বাঁচায় রাখার দরকার আছে না নাই? আর বাঁচাইয়া যদি তওবা করতে পারেন তাহলে পরকালে আল্লাহ আপনার জন্য মুক্তির ব্যবস্থা রেখেছেন। আর যদি তওবাবিহীন অবস্থায় মারা যান, পরকালে আপনার জন্য আল্লাহ রেখেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আপনার জন্য জাহান্নাম রেখেছেন, ওই জাহান্নামে থাকবেন। আমরা গুনাহ করব, অপরাধ করব, এই জন্য আল্লাহ গুনাহ করব, অপরাধ করব, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। আমার বান্দারা যখন গুনার কথা স্মরণ করে বুঝতে পারবে যে আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, এই কথাটা বুঝে যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ওয়াকাদ জা ফিল খবরি ইন্নাশ শাইতানা ক্বালা ওয়াইজ্জাতাকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহর সাথে কসম খেয়েছেন, বলেছেন, আমি শয়তান আল্লাহর সাথে কসম খেয়ে বলেছেন, হে আল্লাহ তোমার সম্মানের শপথ, আমি তোমার বান্দাকে ধোঁকা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলে, ইন্নাশ শাইতানা ক্বালা ইজ্জাতিকা ইয়া রাব্বি। হে খোদা, হে প্রভু, হে আল্লাহ তোমার সম্মানের কসম, লা আবরাহু বি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা রাব্বু আযজা ওয়া জাল। শয়তান আল্লাহর কসম খেয়ে, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছেন, আমি ওই পর্যন্ত তোমার বান্দাকে ধোঁকা দেব যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছেন, কিন্তু আল্লাহ আমাদের ব্যাপারে কি বললেন? শয়তান কিন্তু আমাদের প্রকাশ্যে ইয়াতাশাক্কালু আস্তালিফু মুখতালিফাতিন, শয়তান মানুষকে বিভিন্ন কায়দায়
বিভিন্ন পন্থায় নেক সুরতে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, আল্লাহর শপথ করে বলেছেন। কিন্তু আল্লাহ রহমান রহিম, দয়ার সাগর, মায়ার সাগর, তিনি আমাদের ব্যাপারে কি বললেন? তিনি বলেন ফাকালা রব্বু আজ্জা ওয়া জাল, আল্লাহ বলেন আমার সম্মানের শয়তানের পদুত্তরে, শয়তানের জবাবে আল্লাহ বলেন আমার সম্মান ও মহত্তর উচ্চ মর্যাদার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তান যে বলে আল্লাহ তোমার শপথ, তোমার কসম, আমি ততক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে ধোঁকা দেব যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকবে। আল্লাহ তার উত্তরে বলেন ফাকালা রব্বু আজ্জা ওয়া জাল, আল্লাহ বলেন আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শয়তান, ও দুশমন শয়তান, অভিশপ্ত শয়তান, আমি আমার ইজ্জতের কসম খাইয়া বললাম আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে মাফ করে দিব। শয়তান কো আল্লাহ তোমার কসম, তোমার বান্দাকে ততক্ষণ পর্যন্ত আমি ধোঁকা দেব যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আর আল্লাহ কয় শয়তান ঠিক আছে, আমিও আমার ইজ্জতের কসম খাইলাম, সম্মানের কসম খাইয়া বললাম আমি ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে মাফ করব যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তাওবা করবে। তাহলে আল্লাহর মায়া আমাদের প্রতি আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? ওই আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আমরা তো বিভিন্ন ভাবে গুনাহ করি, অপরাধ করি। আমরা এমন লোক আছি তামাম জিন্দেগি ভরা শুধু অপরাধ আর অপরাধ, গুনাহ পাপের সাগরে হাবুডাবু খাচ্ছি। আপনি কি একদিনও চিন্তা করে দেখেছেন চক্ষুটা বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার, চক্ষুটা বন্ধ হয়ে গেলে দুনিয়াটা অন্ধকার, আর তওবা আমার সৌভাগ্য হবে না। আর যদি বিনা তওবায় দুনিয়া থেকে মরে যাই তাহলে পরকালে আবাদ পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। এই জন্য গুনাহ আমাদের কম বেশি সবার আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, বেশি বেশি করে তওবা করব। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার বান্দাকে অনেকগুলি সম্মান দান করেন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার বান্দাকে পুরস্কৃত করেন। হাদিস শরীফে কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আর কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তো অবশ্যই maaf করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে অনেকগুলি সম্মান দান করেন, অনেকগুলি মর্যাদা দান করেন। তার ভিতরে অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহর হাবিব বলেন যিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, যেই ব্যক্তি আল্লাহর নিকটে মাফ চায় আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অভাব হইতে নিষ্কৃত দান করেন। সুবহানাল্লাহ। দেখেন ক্ষমা করব, আমি ক্ষমা পাবো, মাফ পাবো, তারপর আবার আমার জন্য
আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা রেখেছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট খালেস ভাবে তওবা করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা অভাব তার দূর করে দিবে। অভাব দূর করে দিবে। আমরা তো অভাবের তাড়নায় পড়ে আল্লাহকে বলে যাই, কথা বলেন ঠিক কিনা? অভাবের তাড়নায় পড়ে গরিব হালতির কারণে দুনিয়াতে এমন ভাবে ব্যস্ত হই, আল্লাহ এবং পরকালকে ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, আমার বান্দা রিজিকের জন্য, দুনিয়া পাওয়ার জন্য অভাবের তাড়নায় আমার ইবাদতগুলি তোমরা পালন করো না, আমার হুকুমগুলি তোমরা পালন করো না, ইবাদত করো না। যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর ইবাদতগুলি করো, আমি তো তোমাদের জীবন থেকে অভাব অনটন নামক বস্তুটা দূর করে দিব। এরপর আল্লাহর নবী বলেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। এরপরে দ্বিতীয় যেটা আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার প্রত্যেক অভাব থেকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ বলেন প্রত্যেক বিপদ হইতে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বিপদ আপদে পড়ি কিনা? আমাদের বিপদ আপদ আসে কিনা? আমরা বিভিন্ন ভাবে বিপদে পড়ি, বিভিন্ন ভাবে সমস্যায় পড়ি। আল্লাহ তো আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের বিপদগুলি দূর করে দিব, বিপদ থেকে তাকে মুক্তি করে দিব। এরপরে 3 নম্বর আল্লাহর নবী বললেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। এরপর আল্লাহর নবী বললেন, যে রিজিকের জন্য পেরেশানিতে সেই ভোগে, যে রিজিকের জন্য সেই সারাদিন হাটে মাঠে গাটে কাজকর্ম করে, যে রিজিকের জন্য দৌড়ায়, আমি আল্লাহ তাকে রিজিক দিয়া পরিপূর্ণ করে দিব। রিজিকের পেরেশানি, রিজিকের অভাব দূর করে দিব, তাকে ভরপুর রিজিক দান করো। তাহলে তওবা করলে লাভ আছে না নাই? তওবা করলে অবশ্যই লাভ আছে। তওবা করে যদি একটু আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফালিয়াদহাকু কালীলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। দুনিয়াতে যদি বেশি করে কাঁদতে পারো, পরকালে বেশি বেশি করে হাসবা। আর দুনিয়াতে যদি বেশি হাসো, পরকালে কাঁদবা। এই জন্য কান্নাকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ফালিয়াদহাকু কালীলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, তাহলে পরকালে বেশি বেশি করে হাসবা। আল্লাহ কেমন পছন্দ করেন আল্লাহর নবী সেই ব্যাপারে বলেছেন, ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউ ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়্যান মিন হাররি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে পরকালের ভয়ে 2টা চোখের পানি ছেড়ে দেয়, আর ওই পানিটা যদি মাছির মাথা পরিমাণ হয়, আর ওই পানিটা চোখ দিয়ে বেবে গলার কাছে আসতে দেরি হবে, আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করে জাহান্নাম থেকে মুক্তি দান করতে দেরি করবেন না। মাছির মাথা, কি এর মাথা? মাছির মাথা কতটুকু? এই পরিমাণ চোখের পানি যদি আপনি ফালান, এই চোখের পানিটা আপনার
কণ্ঠনালীতে আসার আগে আগে, আপনার গলাতে আসার আগে আগে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন, আপনার পাপগুলি মার্জনা করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কানলে লাভ না লস। এজন্য আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা দুনিয়াকে বিসর্জন দিয়ে শুধু কেঁদেছেন রাত্র গভীরে, নিশীথে কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে। আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাদেরকে আপন করে নেন। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। সুবহানাল্লাহ। সফলতা কি? সফলতা কি? আল্লাহর নবী হাদিসে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা তওবা করে, যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর নবী বললেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। তাহলে আল্লাহর বন্ধু হতে চান কিনা? কথা বলেন, আল্লাহর বন্ধু হইতে চাননি? আল্লাহর বন্ধু হতে যদি চান, বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করেন। কেউ বলতে পারবে না, হুজুর আমি গুনাহ করি নাই, আমার জীবনে অপরাধ নাই। যদি আপনি জানেন অপরাধ করেন নাই, দেখেন এমন গুনাহ করেছেন দুনিয়ার কেউ জানে না, আপনি নিজেও জানেন না, কিন্তু বড় পাপ আপনার মাধ্যমে হয়ে গেছে। এজন্য তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পছন্দ করেন। যারা বেশি বেশি করে তওবা করে পবিত্রতা অর্জন করে, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে। কেন পছন্দ করেন জানেন নি? এজন্য পছন্দ করেন, এই ব্যক্তি তার জানায় অজানায় শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করে ফেলেছে, আবার নিজেকে শুধরানোর জন্য আমাকে ভালোবেসে আমার ভয় অন্তরে নিয়া, পরকালের ভয় নিয়া সে আমি আল্লাহর দরবারে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এজন্য আমি আল্লাহ তাকে পছন্দ করলাম, আমি তাকে বন্ধু হিসেবে ঘোষণা দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন, তিনি নিজ বান্দার তওবা কবুল করেন ও গুনাহসমূহ ক্ষমা করে দেন, আর তোমরা যা কিছু করো তার বিষয় আল্লাহ তাআলা জানেন। কথা বলেন, জানেন কিনা? আমরা দুনিয়ার কেউ জানে না আমি গুনাহ করেছি, আমার আল্লাহ জানেন কিনা? আল্লাহর ক্ষমতা আছেন কিনা? এটা আল্লাহ বলেছেন, আমার কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব, যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাদের সব বিষয়ে জানি। কথা বলেন ঠিক কিনা? জানি কেমন মাফ করবেন, কেমন ভাবে মাফ করবেন। আল্লাহর নবী হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি তামাল্লাহু যামবালা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি প্রকৃতি ভাবে আল্লাহর কাছে তওবা করে,
ফিরে আসে এই মনে করে আর কখনো গুনাহ করব না। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন, এমন ভাবে পরিষ্কার করে দেন, মনে হয় তার জীবনে কোনো গুনাহই করে না। এভাবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমার বান্দা যখন তওবা করে, গুনাহ স্মরণ করে, গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহর দরবারে মাপ চাই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন জেনে রাখো যারা আমার বান্দা, তাদের উপরে কোনো ক্ষমতা চলবে না। সুবহানাল্লাহ। কি বলেছে জানেননি? শয়তানকে সম্বোধন করে আল্লাহ বলেছেন আমার যেসব বান্দারা তওবা করে তারা আমার বান্দা, তাদের উপরে তোমার ক্ষমতা চলবে না, তুমি তাদেরকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কোন বান্দা যখন তওবা করে তখন আমি আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেই, তখন শয়তান তার উপরে প্রভাব খাটাইতে পারে না। সুবহানাল্লাহ। যেমন যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, মুমিন বান্দা, তাদের উপরে শয়তান প্রভাব খাটাইতে পারে না। যেহেতু তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, সব সময় আল্লাহকে পাওয়ার জন্য তারা সাধনা রিয়াজত করে, আল্লাহর কাছে তওবা করে, গুনার কাছ থেকে নিজেকে বাঁচাই রাখে। এই জন্য শয়তান তাদের দ্বারে কাছেও যাইতে পারে না। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি কে? তিনি আল্লাহ। যদি কোনো বক্তা বলে, কোনো বান্দা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই কেবলমাত্র আমার প্রভু আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং অতঃপর সেই বিষয়ে অবিচল থাকে, এমন না যে মুখে মুখে বললাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ আর সব কাজ আল্লাহর নাফরমানি হবে। এমন লোক আছে না নাই? যেই বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই বিষয়ে অতঃপর সেই বিষয়ে অবিচল থাকে, অবশ্যই আমার আল্লাহ, কাজ হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ, আল্লাহর রাজামন্দি হাসিল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সেই ভরসা নিয়ে, সেই ভাবনা নিয়ে বলে কেবলমাত্র শুধুমাত্র আমার রব আল্লাহ, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তার জন্য ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল করে জানিয়ে দেন আল্লাহ তাখাফু, ফেরেশতা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি কোনো বিষয়ে চিন্তিত হবে না, তুমি কোনো বিষয়ে চিন্তিত হবে না। অবাশশিরু ফিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ দেয়, ওই জান্নাতের সুসংবাদ শোনো, শুনে তুমি আনন্দিত হও। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের কথা আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে। যে ব্যক্তি বলবে কেবলমাত্র শুধুমাত্র আমার প্রভু আল্লাহ, সেই বিষয়ে অবিচল থাকবে, ফেরেশতা তার প্রতি আল্লাহ তাআলা নাজিল করে দেন, ওই ফেরেশতা তাকে সুসংবাদ জানায় দেয় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি চিন্তিত হইও না, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি আনন্দিত হও ওই জান্নাতের ব্যাপারে, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছে। তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। এজন্য গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করেন কিনা? আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, এজন্য আমরা সকলে গুনাহগার, আল্লাহর কাছে আমাদের মাপ চাওয়ার দরকার আছে না নাই? রাত্রে নিশীথে সিজদায় পড়িয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, মসজিদে একাগ্র চিত্তে মনকে রুজু করে, চক্ষুগুলি বন্ধ করে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে।